আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে প্রতিধ্বনির অঙ্ক সহজে করার কৌশল বা করার সহজ কৌশল। এখানে আমরা দেখব প্রতিধ্বনির অঙ্কটাকে মোট কতভাবে করা যেতে পারে। মোট আমরা যদি একটু দেখি যে মোট কতভাবে করা যেতে পারে, ভাবে করা যেতে পারে সেই বেসিক আইডিয়াগুলো আমরা দেখার চেষ্টা করব। এটা যে কোনো কোশ্চেন যেন এমসিকিউ অথবা সিকিউ যে কোনো জায়গায় আসলে আমরা খুব সহজে এটাকে অল্প মানে শর্টলি এবং ব্রডলি যে কোনোভাবে করতে পারি সেই আইডিয়াগুলো দেখার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন অঙ্কে। তবে স্পেশালি যাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যারা অ্যাডমিশন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, অথবা এসএসসি বা এইচএসসির যারা স্টুডেন্টস আছো তাদের সবার জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব এই প্রতিধ্বনির অঙ্কটা যদি পরীক্ষায় আসে তাহলে মেইন যে প্রতিধ্বনির অঙ্কের সূত্র সেটি হচ্ছে 2D = VT। এটা হচ্ছে মেইন সূত্র প্রতিধ্বনির অঙ্কে। এখন কোশ্চেন হচ্ছে এখানে 2D কেন? কারণ যেখান থেকে মনে করো সাপোজ আমরা এখানে একটা বিল্ডিং ধরে নিলাম। কি ধরে নিলাম? একটা বিল্ডিং ধরে নিলাম। এটা একটা বিল্ডিং ধরে নিলাম। এইখানে মনে করো কেউ শব্দ উৎপন্ন করবে। তো এই শব্দ উৎপন্ন করার জন্য সাপোজ এইখানে মনে করো কেউ শব্দ উৎপন্ন করবে, এটাকে আমরা ধরে নিলাম উৎস। এই উৎস থেকে কেউ শব্দ উৎপন্ন করলে সেই শব্দটা মনে করো এই দিক যাবে, এদিক গিয়ে কিন্তু আবার কি করতে হবে, তাকে আবার ফেরত আসতে হবে। একবার যেতে হবে, আবার ফেরত আসতে হবে। অর্থাৎ যে কোনো জায়গাতে শব্দ উৎপন্ন করো সেটা চারপাশে ছড়িয়ে যায়, কিন্তু যে কোনো জায়গায় আঘাত পেলে তাকে আবার আগের অবস্থায় ফেরত আসতে হলে তাহলে মিনিমাম দুইটা সেম দূরত্ব তাকে অতিক্রম করতে হয়। এই জন্য 2D, এটা আমরা সবাই জানি। আর বেশি দিকে যাচ্ছি না। বি হচ্ছে বেগ আর টি হচ্ছে সময়। এখন এই অঙ্কটাকে আমরা সবসময় দুইটা ভাবে করতে পারি। কিভাবে? সর্বোচ্চ দুইটা ভাবের যে কোনো একটার মধ্যে তোমাকে ফেলতেই হবে। সেই দুইটা ওয়ে যদি আমরা দেখি, সলিউশনটা মোট কত ভাবে আসবে? দুই ভাবে আসবে। সেই দুই ভাবে কি কি? একটা হচ্ছে টি বা সময় দিয়ে, আর একটা হচ্ছে ডি বা দূরত্ব দিয়ে। এখন টি দিয়ে করার সময় তোমাকে মনে রাখতে হবে টি এর ভ্যালু সবসময় 0.1 সেকেন্ড বা এর থেকে বেশি হতে হবে, অথবা 0.1 সেকেন্ডের সমান হতে পারবে। আর ডি এর ভ্যালুটা তোমাকে সবসময় মনে রাখতে হবে এটা 16.5 মিটার এর বেশি অথবা সমান হতে হবে। তাহলে দুটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে প্রতিধ্বনির অঙ্ক করলে হয় তুমি টি বের করবে অথবা ডি বের করবে, দূরত্ব যেটা তোমার কাছে ওই অঙ্কের দেওয়া মানগুলোর ভিত্তিতে সহজ মনে হবে তুমি সেটাই করবে। করার পর যদি এই দুইটা কন্ডিশন মানে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, না হলে শোনা যাবে না। যেমন এটা ক্লিয়ার করার জন্য আমরা একটা অঙ্ক দিয়ে দুইটা ওয়েতে দেখার চেষ্টা করব। মনে করো এই শব্দের উৎস আর বিল্ডিং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 মিটার, 18 মিটার। এবং এখানে বায়ুর তাপমাত্রা আমাদের পেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে কম্পাঙ্ক দিলাম 1200 হার্জ। তোমাকে একটু বিভ্রান্ত করার জন্য অনেক বেশি ভ্যালু দেওয়া থাকতে পারে, কোনো ভ্যালু তোমার কাজে নাও লাগতে পারে, কোনো সমস্যা নেই। সো তোমার হচ্ছে মেইন জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমরা কি করব, একটা টি দিয়ে করব আর একটা ডি দিয়ে করব। আমরা দুইটা যদি ভাগ করে নেই, দেখো টি দিয়ে যদি করি, এখান থেকে যদি সূত্রটা বানাই তাহলে টি = আসে দেখো 2D ডিভাইডেড হচ্ছে ভি। আর যদি ডি = বের করি আমরা, এখানে সূত্র আসে হচ্ছে ভিটি ডিভাইডেড হচ্ছে 2। এখন দেখো তুমি খুব সহজেই এখানে তো তোমার দূরত্ব দেওয়া আছে 18 মিটার, তার মানে 2 × 18 তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভির ভ্যালু তো তুমি জানো না। ঠিক সেম ভাবে এখানে দেখো তুমি ভির ভ্যালু তো জানো না, কিন্তু টির মান তো 0.1 সেকেন্ড ন্যূনতম দূরত্ব লাগে, এটা তো তুমি জানোই যে এখানে মিনিমাম 0.1 সেকেন্ড লাগবে। এর বেশি হলে তো শুনতে পাবেই, কোনো সমস্যা নেই। তাহলে বাকি সব জায়গায় কিন্তু দেখো প্রত্যেক জায়গাতে একটা করে অজানা ভ্যালু আছে, কারণ সূত্রের মধ্যে মোট রাশি আছে 3টা। তার মানে 3টা রাশির 2টা অজানা থাকলে তুমি দুইটা জানা থাকলে তুমি বাকি একটা অজানা বের করতে পারবে। কিন্তু যখন সবসময় 2টা অজানা থাকবে তখন একটা বের করা অনেক ডিফিকাল্ট, বাকিটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। এখন দেখো এই অঙ্কের সাথে রিলেটেড আর যে বেসিক কিছু আইডিয়া তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে বা V0 = হচ্ছে 330
মিটার পার সেকেন্ড। কোনো জায়গায় কিন্তু 32, 332 এরকম লেখা থাকবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু হচ্ছে এটাই। আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কেলভিন স্কেলে নিলে হয় 273 কেলভিন। এগুলো তোমরা সবাই জানো, যারা এই অঙ্ক করতে এসেছো অন্তত তারা সবাই জানো, সো আমরা এদিকে যাচ্ছি না। এখন দেখো আমরা একটা সূত্র জানি, v is proportional √t, তার মানে শব্দের বেগের সাথে তাপমাত্রার পরম তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে যদি তুমি এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে চাও তাহলে সূত্রটা হবে v1/v2, যেখানে v1 হচ্ছে 0 ডিগ্রি যেটা সেটা 330, v2 হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াসে যেটা বের হবে সেটা, যেটা তোমার আজকে লাগবে। তোমার এই v2 মানেই হচ্ছে আজকের সূত্রের ফাইনাল v। এখন দেখো এই সূত্রটাকে যদি সেম ভাবে লেখো, তার মানে T1/T2, তাহলে তুমি যদি এটাকে একটু মডিফাই করে v2 = লেখো তাহলে তোমার সূত্র আসবে, দেখো T2/T1, এটা রুট হবে, এই দুইটার সাথে গুণ হবে হচ্ছে v1। তার মানে তুমি 30 ডিগ্রিকে যদি ক্যালভিনে নাও 303 ক্যালভিন আসবে কিন্তু, তার মানে 303 যাবে উপরে, নিচে তো 273 রয়েছে 0 ডিগ্রি মানে, এটার সাথে গুণন হবে v1 মানে 330। এটাকে যদি বের করো, সরি দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে না তোমাদের, তার মানে উপরে যাবে তোমার হচ্ছে 303 আর নিচে আসবে 200, নিচে আসবে হচ্ছে তোমার 273, পুরোটার উপরে রুট হবে আর এগুলোর সাথে কিন্তু তোমার 330 গুণ হবে। এই পুরোটা গুণ করলে তোমার কিন্তু রেজাল্ট আসবে, দেখো ক্যালকুলেটরে যদি করো 347.66 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। এটা তুমি যেখানে শব্দ উৎপন্ন করবে যদি সেখানকার তাপমাত্রা দেওয়া না থাকে সব সময় তুমি ধরে নিবা, তাহলে 330 মিটার পার সেকেন্ড হবে সেই বেগের মান, সেই ভি হবে 330 সব সময়। আর যদি তাপমাত্রা 1 ডিগ্রি 2 ডিগ্রি কোনো একটা দেওয়া থাকে তখন তোমার এই সূত্রটা ফেলে, সেটা কি v2 তোমার সবসময় √T2/T1, এটার সাথে গুণ হবে হচ্ছে v1, এটা দিয়ে সবসময় v2 বা ফাইনাল ভি তুমি বের করবে। এখন যদি তুমি এই দিকে আসো, দেখো এখানে বসাবে কত 347.66 যেটা তোমার বের হয়েছে, এখান থেকে রেজাল্ট আসবে 0.1035 সেকেন্ড। এটা ক্যালকুলেটরে তোমরা মিলিয়ে নিতে পারো। আর এখানে আসবে দেখো তুমি যদি এখানে বসাবা কত 347.66, এখানে বসালে দেখো 17 দশমিক যে ভ্যালুটা আসবে তোমার, একটু ভালো করে যদি খেয়াল করো 17 দশমিক একটা ভ্যালু সামথিং আসে, সেটা যদি ক্যালকুলেটরে দেখো 383 মতো আসবে বা এরকম একটা ভ্যালু আসে। তার মানে দেখো আমরা এখন প্রতিধ্বনি শোনা যাবে কিনা, সময় যেহেতু 0.1 থেকে বেশি আসছে তার মানে শোনা যাবে। তো টি বের করার পর তোমার কোনো কথা কোনো কিছু চিন্তা করার দরকার নেই, শুধু দেখবা 0.1 থেকে বেশি আছে কিনা, যদি থাকে ক্লিয়ার শোনা যাবে, আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। কিন্তু যখন ডি আসবে তখন তোমার একটু বিষয় খেয়াল করতে হবে। সেটা কি খেয়াল করতে হবে, তুমি যে ডিটা পাবে, এই যে ডি বের করলে কত 17.383 মিটার, তার মানে এই ডিটা সবসময় বের হবে তুমি যে তাপমাত্রায় শব্দ উৎপন্ন করেছো ওই তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব। তাহলে তুমি ডিটা যা বের করবে সেটা হচ্ছে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, যেমন বের হয়েছে কত 17.383 মিটার। তার মানে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি শব্দ উৎপন্ন করে শব্দ শুনতে চাও, তোমাকে মিনিমাম ওই শব্দ যায়া ফেরত আসার জন্য যে দূরত্ব, এই দুইটা দূরত্বের সমষ্টি মিনিমাম 17.383 মিটার হতে হবে। যেহেতু উদ্দীপকে দেওয়া আছে 18 মিটার, খেয়াল করো এদের মধ্যবর্তী দূরত্ব যায় আবার ফেরত আসে দুইটা না, কিন্তু শুধু যাওয়ার অথবা আসার যে কোনো একটা দূরত্ব 17.383 মিটারের বেশি হতে হবে বা সমান হতে হবে। যেহেতু 18 দেওয়া আছে তার মানে 18 ইজ গ্রেটার দেন 17.383 মিটার, তার মানে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে খুব ইজিলি টি বের করার পর যদি 0.1 থেকে বেশি বের হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর ডি বের করার পর দেওয়া যে মান থাকবে, যেমন এখানে 18 দেওয়া ছিল, এরকম যে মানটা তোমার পরীক্ষায় থাকবে সেই মানটা থেকে যদি বেশি বের হয় অথবা সমান বের হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, অন্যথায় শোনা যাবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। স্টিল দেন টেক কেয়ার সেলফ, হোপ টু ওয়েল, কিপ টু ওয়েল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।